নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আবারও এসে গেলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমাদের এলিস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমরা এসেছি ভেলোরে। ভেলোরের সিএমসি ওইটা পুরানো বিল্ডিং ছিল, এটা নতুন বিল্ডিং। এটা হচ্ছে রানীপাটি। ওখান থেকে বাসে করে এখানে নিয়ে আসে পেশেন্টদেরকে, আবার বাসে করে নিয়ে যায়। আমাদের এখন ডক্টর দেখানো হয়ে গেছে। আমরা যাবো একটু হোটেলে। এসে গেছি হোটেলে। এখানে একটু সবজি ভাত খাবো। সবজি ভাতেতে দিয়েছে ডাল, সবজি ডাল, একটা লাউয়ের তরকারি, একটা ওলের তরকারি, আর চাটনি ঠিক না, একটা আচার দিয়েছিল, আম দিয়ে আচার, একটা পাঁপড় ভাজা। আমাদের এখন খাওয়া হয়ে গেছে। এবার আমরা রুমে যাব। রুমে এসে গেছি। এখানে একটু রেস্ট করবো, করে ভাবছি একটু বাজারে যেতে হবে, কেন কোনো সবজি নেই, সব শেষ হয়ে গেছে। যাতে আপনাদের একটু দেখিয়ে দিই আমরা কোথাটায় আছি, মানে হসপিটাল থেকে আমাদের কতটা দূরে। সিএমসি হসপিটালে যেতে আমাদের 2 মিনিট সময় লাগে। এটা পুরানো বিল্ডিং, আর এই একটা নতুন বিল্ডিং আমাদের আগেই দেখিয়েছি। ওটা হচ্ছে রানীপাটি। এখানে আমার কাপড় জামা মেলে দেওয়া আছে। এটাগুলো তুলে এখন একটু যাবো বাজারে। চলুন বাজারে যাই। কালকে তো দুদিন দেবো, আজকে একটা কালকে একটা। ওটাই অফ করে রেখে দেবো। চারটে বাস, বাড়িতে একটা, বাড়িতে দুটো, আর চারটে পাঁচটা। সবজি কিনতে এসে আবার একটা জিনিস আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো। এখানে একটা ধুনোটা খুবই পছন্দ হয়েছিল। বাটির মধ্যে, মানে বাটিটা ঠিক মানে ছোকরা টোকরা দিয়ে এরকম একটা বানানো, বাটির মধ্যে ধুনো দিয়ে দিয়েছে। ওই বাটিটাকে আগুন দিলেই আস্তে আস্তে ওটা জ্বলে পুরো ধুনোর গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়বে। যাক, এক একটা পিস 5 টাকা করে বলছিল। ওখান থেকে নেওয়া হয়ে গেছে। মানে নিয়ে আমরা এবার দেখলাম আসার পর এরকম আমাদের ঠাকুর পুজো হলে কী করি, ছোটো ছোটো কলা গাছ আর একটা ঘটের পাশে দিয়ে বসিয়ে দিই। কিন্তু এখানে দেখলাম একদম কাঁদি সমেত কলা, একদম পুরুষ্ট কলা, যেটা 2-4 দিন পরেই পেকে যাবে, এরকম একটা কলার কাঁদি সমেতই বসিয়ে দিয়েছে দুদিকে দুটো। এখানে পুজোটা মনে হচ্ছে আজকে একটু ভালো দিন ছিল, ওই জন্য পুজোটা জমজম করে এই পুজোটা হচ্ছিলো। চারিদিকে আলো, তারপর ফুলের মালা টালা দিয়ে সাজিয়েছিল, এবং অনেকেই আসছিলো, দেখছিলাম পুজোটা দিচ্ছিলো। ঠাকুরটা কি ঠাকুর ঠিক বলতে পারবো না, তবে মনে হলো এখানে খুবই মানে জাগ্রত একটি ঠাকুর। সকাল থেকে লক্ষ্য করছিলাম অনেক বউয়েরা এসে এই মন্দিরটায় পুজো দিচ্ছিলেন। তবে দেখি আমি সন্ধ্যেবেলায় বাজার করতে এসেছি, এখনও এসে দেখছি বেশ মানে জাঁকজমকমতো হয়ে আছে, অনেকেই পুজো দিতে আসছে। তবে এখানে কি একটা ব্যাপার বলুন তো, সব মেয়েরা না মাথায় ফুল দেয় সকালবেলা। ওনারা ঘুম থেকে উঠে মানে ঠাকুর পুজো টুজো করে মাথায় সবার একটা করে ফুল দেয়। এটা এখানে অনেক সংস্কার। আর ছেলেরা কী করে বলুন তো, ছেলেরা কপালে তিলক লাগায়। তারপরে এখানে দেখলাম যে প্রতিটা বউ পুজো করতে এসছে, ওই যে দেখুন মাথায় ফুল লাগিয়ে এসছে। আবার অনেকে রাস্তার ধারেও ফুল কিনে নিয়ে, ধরুন কেউ মাথায় নেই, এই দেখুন এখানে মাথায় ফুল নেই, এসে মেয়েটারও মাথায় দিয়ে দিলেন, উনিও মাথায় লাগিয়ে দিচ্ছেন। যাই হোক, আমি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদের রীতিনীতি কালচারগুলো, আমার বেশ ভালোই লাগলো। যাই হোক, আমরা ফুল কখন সাধারণত ব্যবহার করি, বিয়ে টিয়ে বাড়ি গেলেই ব্যবহার করি। এনারা দেখি সব সময়, মানে দোকানে যাক বাজারে যাক, এই দেখুন এখানে বাজারে যাচ্ছে, সব ফুল মাথায় দিয়ে যাচ্ছে। আরও একটা জিনিস লক্ষ্য করেছি, কি জানেন তো, এখানে কিন্তু সব বউয়েরা ভোর ভোর ওঠে। ভোর ভোর উঠে কী করে, মানে গেটের ধারে বালতি দিয়ে আগে জল দিয়ে ধুয়ে দেয়, দিয়ে তারপরে চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে আলপনা দেয়। আমি কদিন ওপরে মানে যেখানে ভাড়া ছিলাম, আমি দেখছি, মানে ওপরে উঠে দেখতাম। আর ভোরবেলার দিকটা একটু ভালো লাগতো। এখানে তো আমাদের ওখানে খুবই ঠান্ডা, তবে এখানে খুবই গরম, পাখা চালাতে হচ্ছে। তা ভোরবেলা উঠে আমি উপর থেকে দেখতাম যে সব বউয়েরা এরকম সুন্দর করে, দেখুন কত সুন্দর করে আলপনা দিচ্ছে চালের গুঁড়ি দিয়ে। আর হচ্ছে আবিরের মতো, আমরা যেরকম আবির রঙ দিই, এরকম আবিরের মতো রঙ দিয়ে সুন্দর করে আলপনা দেয়। অনেক জায়গায় আবার কেউ ডিজাইন করে, মানে কেউ আবার শুধু সাদা চাল দিয়ে করে, আবার কেউ নানান রকম কালার দিয়ে সুন্দর করে আলপনা দেয়। যাই হোক, দেখে আমার খুব ভালো লাগতো। আর এগুলো দেখার জন্য আমি ভোরবেলা উঠতে আমার খুব ভালো লাগতো। বেশ এখানে পরিবেশটা বেশ, আমাদের ওখানে গরমকালে সেই যখন ঠান্ডা কেটে গিয়ে গরম শুরুটা আসে, তখন কিরকম হালকা দক্ষিণে হাওয়া বয়, এখানের আবহাওয়াটা ঠিক তেমনই। বিকালবেলা করে খুবই ভালো লাগবে, না ঠান্ডা না গরম, হালকা দক্ষিণে হাওয়ার মতো সুন্দর করে হাওয়া দেয়, খুব ভালো লাগে। আমি তো যে কদিন ছিলাম আমার খুবই ভালো লাগতো। বিকালবেলা করে আমি বেরোতাম আর এই সব আলপনাগুলো দেখতাম। আর মানে ফোনে যতটা ভিডিও করার করতাম, বর রেগে যেত, তবে আমার ভালো লাগতো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভিডিও করতাম, আমার খুবই সুন্দর লাগতো। এখানে দেখুন, এখানে আলপনাটা একবার দেখুন, মানে দাঁড়িয়ে দেখার মতো আলপনাগুলো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আমার তো দারুণ লাগছিলো এগুলো করতে খুব। আর এখানে না কালচারটা আমার খুবই ভালো লাগছিলো। এখানে মানুষজনের ব্যবহারও খুব ভালো, জানেন তো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।